অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপবিশ্বাস নিজের নতুন সিনেমা নিয়ে মুখ খুললেন, কি বললেন উনি, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অপবিশ্বাসকে নিয়ে, যে অপবিশ্বাস লন্ডনে ফের উনি অ্যাওয়ার্ড পেলেন। মানে অপবিশ্বাস বুবলিকে এবার আচ্ছা করে বাস দিয়েছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে বুবলিকে নিয়েও কিন্তু মারাত্মক তথ্য আছে। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস, যেই অপবিশ্বাসকে দেখে এই বুবলির ভক্তরা, ঠিক আছে, মানে অপবিশ্বাস নাকি বুড়ি হয়ে গেছে, অপবিশ্বাস নাকি ভালো না, সে এতটাই জঘন্য হয়েছে, তাকে নাকি নেওয়া যাবে না, আগামী দিনের ভবিষ্যৎ হলো গিয়ে এই বুবলি। কিন্তু দেখুন যে অপবিশ্বাস বলে না, যেখানে সবার শেষ সেখান থেকে কিন্তু অপবিশ্বাস নতুন করে শুরু হয়। মানে অপবিশ্বাস নিজের যাত্রাটাকে নতুন করে শুরু করে। ঠিক অপবিশ্বাস এবার মানে যেই মারাত্মক আমাদেরকে দিয়েছেন, যে মারাত্মক সারপ্রাইজটা দিয়েছেন, যেটা দেখে রীতিমতো আমরা তো সকলে ভীষণ খুশি, কিন্তু বুবলির ভক্তরা থমকে গেছেন। দেখুন, আগে আপনাদেরকে আগে দেখাই, দেখুন আমি মিউজিকটা অফ করছি, আপনারা জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন অপবিশ্বাসকে, দেখুন। ওয়াও, আমাদের লেডি সুপারস্টার, ঢালিউডের ওয়ান অ্যান্ড অনলি ঢালিউড কুইন অপবিশ্বাস। দেখুন, হাজারো ভিড়ের মাঝখানে আমাদের ঢালিউডের কুইনকে দূর থেকেই মনে হচ্ছে যে এটা হলো গিয়ে নায়িকা। তার মানে প্রত্যেকটা জিনিস, হাইট, অপবিশ্বাসের যে শরীরের হাইট, তারপরে অপবিশ্বাসের যে গ্ল্যামারাস, উনি যে দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝায় উনি একজন নায়িকা। কিন্তু বুবলিকে দেখবেন কেমন যেন বাচ্চা বাচ্চা লাগে না, কেমন যেন, হ্যাঁ, মানে মনে হয় যে উনি একজন বাচ্চা মেয়ে। বুবলিকে মনে হয় না ঠিক ততটাও নায়িকার মতো, কিন্তু বুবলিকে মানে ওই যে কি বলবো, শাকিব খান জানি না কোন দিক থেকে দেখে বুবলিকে নিজের মানে নায়িকা বানিয়েছিলেন। দেখুন অপবিশ্বাস, হ্যাঁ, যেই নতুন সিনেমাটা নিয়ে উনি কি বলেছেন আপনাদেরকে আগে সেটা দেখায়, তারপর আপনাদেরকে আমি বলছি কিছু কথা। আগে দেখুন অপবিশ্বাস নিজের নতুন সিনেমা নিয়ে কি বলছে। ভেরি সুন আমার যে শুটিংটা স্টার্ট হবে দুর্বার, যেটাতে আমার কো-আর্টিস্ট সজল ভাই আছেন এবং ফুয়াদ ভাই আমাদের ডিরেক্টর, এটা আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিংটা স্টার্ট হবে। গল্পটা একদমই ভিন্ন রকমের। একটি কথাই বলতে চাই যে অপবিশ্বাসের কাজ প্রচুর দেখেছেন, অপবিশ্বাস সম্বন্ধে দর্শকরা অনেকটা জানেন, বুঝে গেছেন, কিন্তু এটা একটা ডিফারেন্ট উপবিশ্বাস হবে আমি বিশ্বাস করি। এই সিনেমাটা যখন হলে আসবে এবং আপনারাই রিভিউ করবেন, তখন আমার মনে হয় আমার এই কথার সাথে নিজেকে সংযুক্ত। আর এখানে আমরা একটা শিল্পগোষ্ঠী, যেখানে আমার গুরু পলাশ মামা, আমি যাকে ডাকি, উনি আমাদের মাঝে নেই, অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ওনার তামিল বা উনি আমাকে ওনার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন সেইটার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং আজকে তার কারণে হয়তো বা আপনাদের প্রিয় চিত্রশিল্পী বা চিত্রনায়িকা হতে পেরেছে। যে বাংলাদেশ চলচ্চিত্র এভাবে এগিয়ে যাক, এটা আমার সবসময় চাওয়া ছিল, সারা জীবনই চাওয়া থাকবে। তো আমাদের বাংলা ফার্স্ট অ্যান্ড হলিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সো এখানে আমাদের বুঝতে পারছেন অপবিশ্বাস নতুন সিনেমা নিয়েও বললেন, তার সাথে উনি যে ফের দ্বিতীয়বার লন্ডনের ঢালিউডের মানে এই যে নায়িকা, ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে কেউ অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেটা সত্যিকারই বিরাট বড় পাওয়া ঢালিউড ইন্ডাস্ট্রির। কারণ ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে একমাত্র অপবিশ্বাস যে দ্বিতীয়বার, এর আগেও লন্ডন গেছিলেন, ফের উনি দ্বিতীয়বার লন্ডনে গিয়ে এই যে উপহার বা এই যে উনি মানে যে অ্যাওয়ার্ড পেলেন, নিজের যে কাজের সম্মান পেলেন, সেটা সত্যিকারই অপবিশ্বাসের জন্য তো বিরাট পাওয়া। কিন্তু তার সাথে সাথে যারা ঢালিউডের মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, বিশেষ করে দর্শকরা, এই যে বুবলি দর্শক, তাদেরকেও মনে হয় খুশি হওয়া উচিত। কারণ বুবলি পায়নি তো কী হলো, অপবিশ্বাস তো পেয়েছে, পেয়েছে তো কেউ, সেই মানে ইন্ডাস্ট্রির কোনো নায়ক না, যে কোনো নায়ক নায়িকা পাক না কেন, সেখানে খুশি হওয়া উচিত। ঠিক আছে, তো এটা সত্যিকারই অপবিশ্বাস কিন্তু মানে নিজের প্রতি যে প্রাউড ফিল করছি, আমরাও কিন্তু অপবিশ্বাসের প্রতি প্রাউড ফিল করছি। অনেকে, হ্যাঁ, অনেকে বলছেন অপবিশ্বাসের এই নতুন মানে
যে সিনেমা বা যেই সিনেমাটা উনি সাইন করেছেন সেই সিনেমাটা আশা করি আমরা সকলে আশা করতে পারি যে অবিশ্বাস ভালো সিনেমাটা করতে চলেছে। আর সেখানে একটা ডিফারেন্ট লুকে বা চরিত্রে আমরা কিন্তু অবিশ্বাসকে দেখতে পাবো। যাই হোক, অনেকে চেষ্টা করছে অবিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে, অবিশ্বাসকে দাবানোর চেষ্টা করছে, কিন্তু সেটা দমানো কোনোদিনও যাবে না। কারণ উনি ঢালিউডের কুইন, উনি এতগুলো সিনেমা করেছেন, ওনার এক্সপিরিয়েন্স রয়েছে। ভাবুন তো, যখন বুবলিকে নিয়ে কোনো কথা কেউ বলে তখন বুবলির ভক্তরা কীভাবে চিলবিলিয়ে ওঠে, যখন অপবিশ্বাসকে কোনো কথা বলে তখন অপবিশ্বাসের ভক্তরা চিলবিলিয়ে ওঠে। কারণ যখন তার প্রিয় মানুষটিকে কেউ আঘাত করে কতটা কষ্ট হয়, তাহলে বুঝতে পারছেন অপবিশ্বাসকে নিয়ে যখন কথা বলা হয় বা এত মানুষ বুবলির ভক্তরা যেভাবে অ্যাটাক করে অপবিশ্বাসকে, তাহলে অপবিশ্বাসের কতটা খারাপ লাগছে বলুন তো। কিন্তু অপবিশ্বাস আজ অবধি সেটাকে নিয়ে কোনো জবাব দেয়নি। যাই হোক, আগামীতে কী হচ্ছে সেটা দেখছেন, এই যে সিক্রেট দেখুন, এর যে পোস্টারটা দেখুন কত সুন্দর, অপবিশ্বাস মাঝখানে, বুঝতে পারছেন। যাই হোক, আমরা আশা করব যে অপবিশ্বাস ধামাকাদার নিয়ে আসছেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এটাই হলো মেন কথা। দেখুন, বলছে বাংলা ফেস্ট অ্যান্ড ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন প্রেস মিট অনুষ্ঠানে স্টেজে বক্তব্য দেওয়ার মুহূর্তে হাসি মুখে ক্যামেরাবন্দি হলেন ঢালিউডের কুইন অপবিশ্বাস। দিন দিন অপবিশ্বাসের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং অপবিশ্বাসের কাজের জায়গাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনি 2টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, একটি হচ্ছে সিক্রেট আর অন্যটি হচ্ছে দুর্বার। আমরা চাই অপবিশ্বাস তার কাজের মাধ্যমে অনেক বেশি সাফল্য অর্জন করুক। বাংলাদেশের নায়িকাদের মধ্যে অপবিশ্বাসের মতো জনপ্রিয়তা আর কোনো নায়িকার নেই, এইটা সকলেরই কিন্তু জানা। ঠিক আছে, দেখুন শাকিব খান যেভাবে দিয়েছিল স্পিচ, দেখুন সেভাবে অপবিশ্বাস, মানে এই যে ঢালিউডের রাজা আর রানী। তো এটাই হলো গিয়ে আমাদের জন্য সবচেয়ে বড় মানে গুড নিউজ, যে যতই বুবলিকে নিয়ে বলুক না কেন যে আগামী দিনের সুপারস্টার, আগামী দিনের হেটা ওটা, কিন্তু বিশ্বাস করুন অপবিশ্বাসের জায়গাটা যেভাবে রয়েছে সেভাবেই আছে। যতই তাকে নিয়ে ট্রোল করা হোক, যদি তাকে নিয়ে বিকৃতি করা হোক, ইভেন অপবিশ্বাসের ছবিগুলোকে বিকৃতি করে করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, অপবিশ্বাসের নামে অপপ্রচার চালানো হচ্ছে, তারপরেও কি কোনো লাভ হচ্ছে? তাহলে এগুলো ফালতু কেন করছেন? এই অপপ্রচারগুলো চালিয়ে কোথাও না কোথাও নিজেদেরই আপনারা ক্ষতি করছেন। আপনারা কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন যে এই অপপ্রচারগুলো চালিয়ে আপনারা নিজের নায়িকাদের মান সম্মান ডুবাচ্ছেন। মানে বুবলিকে নিয়ে এই যে ভালো ভালো কথা বলছেন, অবিশ্বাসকে একদিকে মানে আপনারা ট্রোল করছেন, সেখানে কি সত্যি একটা নায়িকা কি মানে ছোট হচ্ছে? যাকে ছোট করছেন সে কি ছোট হচ্ছে? না কোথাও না কোথাও অপবিশ্বাসকে কোথাও না কোথাও আপনারা ছোট করতে গিয়ে বুবলিকেও ছোট করে ফেলছেন। আপনারা একটু জাস্ট মাইন্ড থেকে ভাবুন তো, বুবলি মিডিয়ার সামনে এসে অপবিশ্বাস সম্পর্কে কিছু বলে? কারণ সে বললে সে সেখানে ছোট হয়ে যাবে, তাকে মানুষ খারাপ ভাববে। কিন্তু আপনারা যারা রয়েছেন তারা মানে জাস্ট এগুলো বুঝতে পারেন না বলে যা নয় তা আপনারা কিন্তু অবিশ্বাসকে নিয়ে কথাগুলো বলেন। এখানে দেখুন মানুষের কমেন্ট, দেখুন কত সুন্দর সুন্দর কমেন্ট। বলছে রানী সব জায়গায় রাজত্ব করে, দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে নায়িকা। বলছে রানী, হ্যাঁ এই হলো না রানী, ঢালিউডের রানী। লাভ ইউ অপবিশ্বাস। বলছে ডে বাই ডে অপবিশ্বাস ম্যাম OMG, কোথায় কুইন আর কোথায় বাথরুম মাসি? দিন দিন কুইন তো পুরো আগুন হয়ে যাচ্ছে। বলছে অসাধারণ দিদি, এক কথায় বলতে চাই অসাধারণ। তামিলের নায়িকাদের মতো লাগছে আমাদের ঢালিউডের কুইনকে, অনেক কিউট লাগতেছে সত্যি, অসাধারণ লুক। এইরকম লুকে খুবই ভালো লাগে। আর অবিশ্বাস যে ড্রেসটা ওখানে ক্যারি করেছে সেই ড্রেসটাতেও দেখতে অবিশ্বাসকে সত্যি অসাধারণ লাগছে। বলছে এটা কি সাকিব খানের কোট নাকি? যদি সাকিব খানের কোট হয় তাহলে ক্ষতি কোথায়, তাই না? আরে স্ত্রী বলে কথা, সাকিব খানের যদি কোটটা পড়ে যায় অবিশ্বাস সেই অনুষ্ঠানে বা সেই প্রোগ্রামে, তাহলে কি ক্ষতি? কারণ সাকিব খানের গাড়িতে করে অবিশ্বাস যদি এন্ট্রি নিতে পারে তাহলে কোট পরলে আমার মনে হয় না কোনো ক্ষতি। আর অবিশ্বাস কিন্তু একটি কথা আমাদের সামনে বলেছিলেন, আমরা মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাদের সম্পর্কটা যদি ভালো হয়ে যায়, আমরা সেই সম্পর্কটাকে কখনোই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না, কখনোই ক্যামেরার সামনে আনবো না। কারণ
আমাদের এই সুন্দর সম্পর্কটাকে আমি কিন্তু সুন্দরভাবে ক্যামেরার আড়ালে গচ্ছিত রাখতে চাই, কারণ বাইরে আনলেই মানুষের নজর লেগে যায়, সেই নজর লাগাতে কোথাও না কোথাও সম্পর্কটাকে বিগড়ে দেয় তারা। বুঝতে পারছেন? তো অপবিশ্বাস আর শাকিব খানের মধ্যে কিন্তু সব ভিতরে ভিতরে ঠিক আছে, জাস্ট আপনারা বুঝতে পারছেন না, অপবিশ্বাস বুঝতেই ছিল না। হলে বুঝুন না, অপবিশ্বাসের মনে টেনশন থাকলে অপবিশ্বাস দিন দিন এত সুন্দর হতো, এত সুন্দর হতো, দিন দিন উনি আরও সুন্দরী হচ্ছেন। এটা তার মানে জলজান্ত প্রমাণ যে অপবিশ্বাস ভিতরে অনেক খুশি আছেন। আর দর্শকের ভালোবাসা তো অবশ্যই। বলছে গর্জাস কুইন, কি সুন্দর লাগছে। রানী তো রানী, সেই অপু রানী, সো বিউটিফুল, জাস্ট ওয়াও। একটি কমেন্টও নেগেটিভ নেই, প্রত্যেকটা কমেন্ট কিন্তু পজিটিভ। আপনারা দেখুন, আমি মিথ্যে কথা বলবো না, আমি এখানে কারো পক্ষপাতী করতে আসিনি, যেটা সত্যি সেটা বলছি। সুন্দর লাগছে, অনেক ফর্মাল। অপবিশ্বাস অসাধারণ, গড ব্লেস ইউ অপবিশ্বাস অ্যান্ড হারসন। দেখুন এখানে দেখুন, লাভে ভরে দিয়েছে মানুষ, সো কিউট। হ্যাঁ, বলছে দেখুন বুবলির ভক্ত, তারপরেও কিন্তু প্রশংসা করেছে, বলছে সো কিউট কদু বিশ্বাস, ভেরি নাইস। অপু এত সুন্দর কেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং লুক, দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। এটা হলো আমাদের দেশের রানী, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। হ্যাঁ, আর বাথরুম মাসি বাথরুমে লুকাইয়া লুকাইয়া কপি করে। বুবলি দেখুন যতই ভালো ড্রেস পরুক, যতই তাকে নতুন লুকে প্রেজেন্ট করা হোক না কেন, এই গৌতম সাহার মধ্যে বিশ্বাস করুন, আমার মনে হয় না তার কোনো মানে নিজস্ব কোনো নলেজ আছে। গৌতম সাহা সববারই কিন্তু বুবলিকে শুধুমাত্র কপি করায়। যেই লুকে বুবলিকে প্রেজেন্ট করাক না কেন, সেই লুক কিন্তু কপি হওয়া চাই। আপনারা এটা প্রমাণও পেয়েছেন বহুবার, ইভেন গতকালকের লুকটাও কিন্তু কপি করা। যার হোক, মানে ঢালিউডের নায়িকা না হোক, অন্য কথা হোক, অন্য কোনো নায়িকা হোক, আরে প্রত্যেকের কপি করা চাই। মানে গৌতম সাহা শুধুমাত্র বুবলিকে কপি করার জন্যই কিন্তু সে, মানে বললাম না, গৌতম সাহা জাস্ট বুবলিকে ব্যবহার করছে, শুধুমাত্র কপি করে সব কিছু তাকে মানে তার আউটফিটটা দিচ্ছে। আরে কোরিওগ্রাফার হবে, নিজস্ব নলেজ দিয়ে তাকে এমনভাবে প্রেজেন্ট করবে, যেটা মাহফুজ কাদরি করছেন অবিশ্বাসের ক্ষেত্রে। এই মানে গৌতম সাহা নামে মানুষটি একদম সুবিধার নয়। দিন দিন যেন একটা আস্ত পুতুল হয়ে উঠছে আমাদের দিদি। বুঝতে পারছেন? ওয়াও, জাস্ট অ্যামেজিং। বলছে মানুষ প্রশংসার ঝড়, মানে কতগুলো কমেন্ট আপনাদেরকে বলবো, জাস্ট মানে আমি যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা কি বলবো, মানে জাস্ট ভরে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত ভালোবাসা, লাভে লাভে পুরো ভরে দিয়েছে। দেখুন দেখুন দেখুন, আমি একটা কমেন্টও মিথ্যা কথা বলছি না, প্রত্যেকটা কমেন্ট দেখুন, সকলে প্রশংসা করেছে। আমি কতগুলো কমেন্ট আপনাদেরকে বলবো, মানে এটাই হলো অপবিশ্বাসের জয়, যে অপবিশ্বাস সত্যি সেরা ছিলেন, সেরা আছেন, আগামীতেও সেরা থাকবেন। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। বুবলি, বিশ্বাস করুন, বুবলি ভিতরে ভিতরে কাঁদছে, যে অপবিশ্বাসকে যতই আমি ওভারটেক করার চেষ্টা করছি, তত আমি পিছিয়ে আছি, তত আমি আছড়ে পড়ছি। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। টাটা।